जिब्रील अमीन से पूछो क्या है तौक़ीर शाह उमम, क्या है तौक़ीर शाह उमम, इंसान से हो पाए न रकम, क्या क्या फरिश्ते ज़मीन क्या अर्श बने, प्या प्या फरिश्ते ज़मीन क्या अर्श बने, सब गया की ज़ेर कदम, सब गया की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जम, जन्नत की सवारी लेकर जम, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामीर खुदा, जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, উঠে দাঁড়িয়ে গেলেন, তলোয়ারটা বার করে নিয়ে, তলোয়ারটা বার করে নিয়ে পাগল হয়ে গেলেন, দেওয়ানার মতন হয়ে গিয়ে পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কানেতে আওয়াজ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি সুবহান সহ্য করতে পারলাম না, আমি জুবাইর দিওয়ানা হয়ে গেলাম, তলোয়ারটা বার করে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সালাম, আমি নবী, আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জুবাইর তুমি হলে ইসলামের প্রতীক, যে প্রকাশ্য তলোয়ার তুলেছে দিনের মধ্যে কত মোটা হচ্ছে তুমি, তোমার আগে ইসলামে কেউ তলোয়ার তুলতে পারে না, তুমি হলে প্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছো। জোরে বলো, জোরে বলা গেল না, দিনের যে খিদমত, আল্লাহু আকবার। তিনজন সাহাবা কাফেরদের বলেছে,
তোদের ক্ষমতা থাকলে আমাদের দেখাবি। তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা পারলে আমাদের বাঁধা দিয়ে তিনজন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর চাচা, ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার চাচার কবরটা জিয়ারত করবে, কবরের পাশে দাঁড়াবে, আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। বললেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। কম কষ্ট সাহাবাদের কম দুঃখ দেয়। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান, চাচা ছিল কাফের, ওনার চাচা ছিল কাফের। কিতাবে এসেছে এত কষ্ট দিয়ে দিন থেকে সরাতে পারে না। জোরে বলা গেল না। খাজুর গাছে তৈরি মাটিতে জড়িয়ে দিল, ও জমাকে খাজুর গাছে পাতা তৈরি বানিয়ে শরীর খানা জড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল। আগুনটা জোরে জোরে একদিক থেকে আর একদিকে পৌঁছে গেল, শরীরের চামড়া খানা পুরে পুরে খসে পড়ে যায়, গোস্ত খানা শীর্ষ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাঞ্চে চলে গেল। চাচা কাঁপে দাঁড়িয়ে গেল, জুবাইর আল্লাহকে বলে দাও, নবীকে বলে দাও, কালেমা খানা ছেড়ে দাও। ও জুবাইরকে মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ রাসূলকে কেন মেনে নে, আল্লাহ রাসূলকে কেন ভালোবেসে নে। আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খোসা শরীরে, গোশত খোসা শরীরে, গোশত শীর্ষ অবস্থায় চাচাকে জানিয়ে দিয়ে, চাচা যান আমি জুবাইরকে যদি মেরে ফেলে, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়ে জড়িয়ে দড়ি বেঁধে আগুন ছড়িয়ে। যুবকগুলো দেখছো বসে গোটা শরীর দড়ি বেঁধে আগুন ধরিয়ে, চামড়া খসে গোস্ত সিদ্ধ। তখন চাচা বলতে জুবাইর দিন ছেলে, তখন বলছে চাচা শহীদ হয়ে যাবো, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে। জোরে বলে, আর কে জোরে বলা গেল না। সাহাবাদের দেখেন দাবি করলে হয় না, সমাজ আমাদের সুদে গেছে, সমাজ সুদে ভরে গেছে। বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে। নাউজুবিল্লাহ। এলাকা ধনী মানুষ, ব্যাংকে যেতে হবে না, ব্যাংকে গেলে 9% ইন্টারেস্ট, আমাকে 5% হিসাবে। ধনী মানুষ সমাজে সুদে টাকা খাটাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আস্তাগফিরুল্লাহ বলে। বাড়ির মেয়েগুলো সমিতি খুলে একটা সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে ইবাদত কবুল হবে না। ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। ভালো সুদ খেয়ে ফেলেছে, সুদে টাকা কাটিয়েছে, আল্লাহ দরবারে খালেস তওবা করে টাকাগুলোকে মিটান। নাজাতের কোনো গল্প নাই। কে বলকে আপনাকে? এই ছেলেগুলো বাড়ি তোমাদের আমাদের গ্রামে বাড়ি, হ্যাঁ সত্যি গ্রামে? হ্যাঁ কোথা বাড়ি বলো, এই কোথা থেকে এসেছো তোমরা? হ্যাঁ আরে মেট্রো ভাড়া করে এই বাচ্চাগুলোকে তুলে দেন, ফুল পরশুবে যাবে আমার সাথে, যাবে থাকবে ওরা দরবারে।
যাবে তো এই ছেলে কোন আব্বা কারা আছে সব কটা ছেলে আমার গাড়ি তুলে দাও ডিগ্গিতে ভরে দাও ফুরফুরা যাবে এই ভালোবাসা দিয়ে হলে হয় না ভালোবাসা দিয়ে হলে হয় না বিয়াদবি করছো বসে চুপ করে তোমরা বিয়াদবি করলে তোমার আব্বা আম্মার মুখে চুনকালি হয় তোমাদের অসভ্য ব্যবহারে কখনো অপমান কি ছোট তোমরা ভদ্র হও তুমি অভদ্র হলে বাপরে অপমান হয় ওকে মাথায় টুপি দিয়ে বসে জামা পরেছো অসভ্যতামি করছো কেন তোমার আব্বার থেকে বড় বড় লোক বসে আছে তোমার হাসছে বসো ভালোবাসা দিয়ে কাছে টেনে প্রেম দিয়ে বললাম হলো না বিয়াদবি একটা কথা হবে ভালোবাসার দাম দিতে হয় আমার ভাইয়েরা ছেলেরা